আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে একজন বিশিষ্ট রাজনীতিবিদ, বীর বিক্রম, আমাদের সবার পরিচিত সম্মানিত ব্যক্তিত্ব কর্নেল অলি আহমেদ। তিনি একটা বক্তব্য দিয়েছেন যে আমাদের বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেন এই যে বাংলাদেশ সফরে বিভিন্ন জেলাতে বেরিয়েছেন, তো সেই সফরে জানি উনি ঢাকার বাইরে রাতে স্টে না করেন। এখন এইটা বলার কারণটা কি? আগে জানতে হবে কর্নেল অলি আহমেদকে। কর্নেল অলি আহমেদ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ফ্রন্ট লাইনের যে যোদ্ধা বলা হয়, যে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করছে, তিনি সেই একজন সৈনিক। তাকে বীর বিক্রম এই জন্য বলা হয়, 1971 সালে তিনি চট্টগ্রামে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তিনি শহীদ রাষ্ট্রপতি সেনাবাহিনীর মেজর জেনারেল জিয়াউর রহমানের সাথে একসাথে ফ্রন্ট লাইনে তিনি যুদ্ধ করেছেন। এর থেকে বড় পরিচয় কি তার? এবং তিনি কিন্তু আপনার মন্ত্রীও ছিলেন। আর তার এই স্বাধীন যুদ্ধে সাহসিকতার জন্যই তাকে বীর বিক্রম পদবি দেয়া হয়েছে। তা কথাটা এটা সত্য যে ঘরের শত্রু বিভীষণ বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির দুর্বলতা হওয়ার পেছনে, আর এই যে প্রশ্নবোধক চিহ্ন হওয়ার পেছনে ইন্টারনাল কমিউনিকেশনের অভাবেরও একটা বড় ঘাটতি আছে। অর্থাৎ আপনি যদি টাকার বিনিময়ে এমন কাউকে নেতা নির্বাচিত করেন, এমন কারো কাছে দায়িত্ব ছেড়ে দেন যিনি সেটার যোগ্য না, যিনি দলকে, তার দলের যে ফাদার, যে তার আদর্শ, যে তার নেতার আদর্শে চলবে না, এই ধরনের লোকের হাতে দিলে তো এটা আসলেই মারাত্মক মারমুখী একটা সিদ্ধান্ত, অত্যন্ত ঝুঁকি নেওয়া একটা সিদ্ধান্ত। আমাদের প্রধানমন্ত্রী যে কাজগুলো করছেন আসলেই এটা প্রশংসনীয় কাজ। উনি মন্ত্রণালয়ে খরচের লাগাম টেনে ধরছেন। সরকারি সফরে এই যে ঢাকার বাইরে যাচ্ছে, আগে এতগুলো গাড়ির প্রোটোকল থাকতো, এখন না। একটা বাস, সেই বাসে ইম্পর্টেন্ট যে লোকগুলো দরকার, ধরেন গ্রাম পল্লী উন্নয়নের কাজে যাবে, এলজিআরডি রিলেটেড যে সকল লোকজন, সেই সকল লোকজন তার সাথে যাবে। অতিরিক্ত কোনো সফর সঙ্গী তার দরকার নেই। বিদেশে যাবেন কর্মসংস্থান তৈরিতে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ, ফরেন অ্যাফেয়ার্স, পররাষ্ট্র মন্ত্রণালয়ের যারা আছে এই রিলেটেড যারা, তাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছেন। জিনিসটাই এরকম। তো এই ভালো কাজ করতে গেলে বাংলাদেশে সবচেয়ে বড় একটা সমস্যা, আপনি যখন সৎ থাকবেন, যখন আপনাকে কোনো উপায়ে আপনার আদর্শ থেকে নড়ানো যাবে না, তখন আপনার জন্য মৃত্যুর হুলিয়া জারি করা হয়ে যায়। একদল দুষ্কৃতকারীর, একদল দুর্নীতিবাজের, একদল লুটেরার, একদল দেশদ্রোহীর, একদল ভারতীয় দালালের, এদের গায়ে চুলকানি শুরু হয়ে যায়। প্রধানমন্ত্রী তো সম্প্রীতির কথা বলছেন, প্রধানমন্ত্রী তো সবাইকে নিয়ে দেশটা এগিয়ে যেতে চাচ্ছেন। তার মধ্যে হিংসাত্মক প্রতিশোধমূলক কোনো, এখন পর্যন্ত তার বক্তব্যে দেখলাম না যে তার একটা বক্তব্যে হিংসাত্মক কোনো অভিব্যক্তি প্রকাশ পায়। তিনি বারবার বলতেছেন, কত সুন্দর সেদিন একটা কথা বলল যে আমার মা যদি বেঁচে থাকতো তাহলে কি, যদি জিজ্ঞেস করতো আমার মা অবশ্যই বলতো যে সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে। তো কর্নেল অলি আহমেদ স্যারের যে কথাটা, সেটা অবশ্যই প্রধানমন্ত্রীকে আমলে নিয়ে আমাদের গোয়েন্দা সংস্থা বাহিনী যারা আছে এটা তদন্ত করা উচিত। প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করছি, তিনি আমাদের মাঝে বেঁচে থাকুন, দেশকে এগিয়ে নিয়ে যাক। তার সাথে আমরা সবাই একসাথে যে পথ চলা, সবাই একসাথেই তার সাথে থাকবো। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি জিন্দাবাদ।